لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন বান্দাদের মজলিস বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনে একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। বান্দার এমন কোন আমল নাই যেই আমলকে উদ্দেশ্য করে বান্দাকে মাফ করবে, এরকম কোন আমল বাইরে গেছিলেন। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো তো বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, তাই এই উসিলা আমি ওকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করব। আজকে মাহফিলে যারা আসছেন, অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পড়ছিল, সুযোগ অনেকের ছিল, ইচ্ছে করলে আসতে পারত। অনেকের সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত কষ্ট থেকে অনেক দূর থেকে অনেক আল্লাহর বান্দার মাহফিলে চলে আসে। মান কাপ্তা বা জাদা, যে যে এই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে শুয়ে আছে। দাদাজান আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে না জানার পরেও আশপাশে অনেক আমার ভাইরা বিভিন্ন গল্প গুজবে লিপ্ত, কেনা বেচায় লিপ্ত, কেউ টেলিভিশন থেকে বিভিন্ন হারাম কাজে লিপ্ত।
সুযোগ ছিল আসতে পারতো, আসে নাই কেন? আফজাল রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহিহ বুঝদান করেন। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন, তাকে দ্বীনের সহিহ বুঝদান করেন। সুবহানাল্লাহ, এটা ঠিক কি না? এখন কথা হলো, এক শ্রেণীর মানুষ কিন্তু আছে আবু জাহাল মার্কা, এরা কিন্তু বুঝবে না। এরা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তার থেকে অসংখ্য মুজিজা আল্লাহ প্রকাশ করে দেখাইছেন। কথা বলেন, এগুলো আবু জাহাল শব্দে আসছে, কিন্তু আবু জাহাল কি ঈমান আনছিল? মায়ের কোলে দুধ পানকারী একটা বাচ্চা, মায়ের দুধ পান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে দোয়া করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিষ্টি মিষ্টি হাসতেন। আইসে আল্লাহ নবী বাচ্চাটাকে প্রশ্ন করেন, হে বাচ্চা বলো তো আমি কে? তাকে জিজ্ঞেস করে, মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরত বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ঘটনা আবু জাহাল শুনতে দেখছে, ঈমান আনছে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অবস্থায় জাবালে সবাই আল্লাহর ঘরের পাশে পাড়া তলদেশে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু জাহাল উটের পিঠে পাশ থেকে যায়। আবু জাহাল বলতেছে, বাতিজা তোমার বাপ মানাই আফসোসে তুমি কাঁদো, ওঠো তুমি আমার উটের পিঠে ওঠো, তোমাকে নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাল্লাল্লাহু আমাকে কান্নার সুযোগ দেন। জোর করে উটের পিঠে উঠে আবু জাহাল সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইছেন কোথায়? উটকে চলার জন্য বলতেছে, উট পা ঘাবি দিয়ে দাঁড়াইছে। আবু জাহাল এত চেষ্টা করে, উট সামনে যায় না। এক বলে, উট সামনে চলো না কেন? উট বলতেছে, আবু জাহাল তোমার পিছনে কাকে বসাইছো জানো? সরদার জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল থাকবে পিছনে, তুমি থাকবে সামনে, আর আমি উট সামনে যাব, আমার জীবন বের হতে পারে, আমি এক পর সামনে যাব না। আল্লাহ রাসূলকে সামনে আনো, তুমি পিছনে বসো, সামনে নিয়ে আস। উট এমন বিদ্যুৎ বেগে দৌড় শুরু করে, কিরে এক্সিডেন্ট করবি নাকি? বলে মর্ম বাঁচবো তা জানি না, আমি জীবনে কল্পনাও করতে পারি না যে আমার পিঠে সরদারের দোজাহার উঠবে, এটা আমি চিন্তাও করতে পারি। এই ঘটনা আবু জাহাল একজন উঠে কথা বলি, মুত্তালাবের কাছে বলতেছেন, বাতিজারা এই সুন্দর মতো গুরুত্ব দিয়ে লালন পালন করি, ভবিষ্যতে আমাদের বংশের কোনো বলল। এই ঘটনা দেখে শুনে আবু জাহাল ঈমান আনছে? আর একটু আসতে কর, তাহলে এইরকম এক শ্রেণী আল্লাহ হাবিবের জমানায় ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে, সামনে আসবে। এরা কিন্তু বুঝবে না। এরা কি বুঝবে না? এরা হলে কিয়ামতটা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলছেন, উলাইকা কাল আনআম, এই লোকগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। চতুষ্পায় জানোয়ারের মতো। কথার কথা, কুকুর ছেলের কুত্তা। আপনার এলাকায় আছে না কুকুর? কুকুর শুনলে বলে কথার কথা, রব্বুল আলামিন আপনি ওদেরকে আমাদের সঙ্গে
আমাদের তো লজ্জা হয়। কে কয়? আমাদের সঙ্গে তুলনা করছেন, আমাদের তো লজ্জা হয়। কেন তোদের লজ্জা হয় কেন? রব্বুল আলামিন ওরা যা পারে তো আমরা পারি না। বলে তা কি? এই পুকুরের বাচ্চাও তো হয়, কি হয় না? আচ্ছা বলেন তো, বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা খাইয়া চলাফেরার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথায় যায়? বলে জানের ঝুঁকি রেখা বাচ্চাগুলোকে লালন পালন করে কি করে না? বলে রব্বুল আলামিন বাচ্চাগুলোকে আমরা ফেলাই অন্যত্র কোথাও যাই না, জানের ঝুঁকি নিয়ে ওদেরকে লালন পালন করি। কিন্তু বর্তমানে এক শ্রেণী বের হয়েছে, 2-2.5 মাসের বাচ্চা, 2-2.5 বছরের বাচ্চাটা ফেলাইয়া পরকীয়া প্রেমের মধ্যে কইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। ওরা ব্যাপার আমরা পারি না। রব্বুল আলামিন বলে কথা তো ঠিকই বলছে, তাহলে তোদের মতো বললে হয় না। পালু খুব আবার চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ, এতেও হয় না। কেমন খারাপ হয়তো জানেন? আরে পোকা পর্যন্ত সহ্য করে না। আপনাদের এলাকায় গরু ছাগল আছে না, অনেক সময় পায়ে পোকা লাগে, দেখছেন তো? আমরা ওই বরিশালের ওইটারে কয় খুঁড়াছা, আমরা কি জানি, খুঁড়া লাগছে তাই বলে। সাধ্য সুদখোর ঘুষখোর নাম লিখে যদি গরু গায়ে পায়ে বাইতে রাখতে পারে, ওই পোকা পর্যন্ত ওই নাম সহ্য করতে পারে না, পোকা হাইতে করতে পারে। আল্লাহ বলতেছেন এক শ্রেণী আছে, ওদের স্যার খারাপ শুধু তাই না, শাররুল বারিয়া কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কে বলছেন? আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করছেন তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হল শুকর। নিকৃষ্ট জানোয়ারের নাম কি? কুকুরের চামড়া। আপনি আবাদ করবেন, প্রসেস করবেন, কুকুরের চামড়া পাক হয়ে যায়। কিন্তু শুকুরের চামড়া যে প্রসেস করে, যত আবাদ করেন, শুকুরের চামড়া পাক হয় না। আর একটা চামড়া মানুষের চামড়া, শরীরে থাকলে পাক, বাহিরে গেলে না পাক। এটা বুঝাইতে পারলাম। তাহলে এক শ্রেণী মানুষের যে কুত্তা সে শরীরের চেয়েও কি আর তো আসতে তো, হ্যাঁ আছে না নাই? আমার বাজারদেরকে বলবো গর্বা সুরাত আদমে ইনসাফুদে আহমদ রুবুদু জেলহাম একসাবুদে। মানুষের সুরাত, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হইলেই মানুষ হওয়া যায় না। মানুষের সুরাত অঙ্গ প্রত্যঙ্গ হইলেই মানুষ হওয়া যদি যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক কয়টা ছিল? মুখ খুলে কথা বললেন। আবু জাহাল নাম শুনছেন? ওর হাত ছিল কয়টা? আল্লাহ হাবিবের চক্ষু মোবারক, আবু জাহিলের কোন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? কিন্তু আবু জাহিলের নাম শুনলে কি করে? লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব কোন করে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুন। কথা বলে আর আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। দুরূদ পড়া কি হয়? দেখতে তো সমানই, অজ্ঞ প্রত্যঙ্গে পার্থক্য নেই, কিন্তু আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। যাকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইত না। আর আবু জাহেলের নাম শুনলে লাআনাতুল্লাহ আল্লাহর কত প্রচার করুন। পার্থক্যটা কি? একদিনও চিন্তা করছে? এই চিন্তা করার শক্তি আল্লাহ দান করছে মানুষের মধ্যে। এই চিন্তা করার শক্তি আল্লাহ পশুর বিচার দান করে না। এই জন্য বলে কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা পড়তে গেলে মা বলে এক শ্রেণী মানুষ দেখবেন সমাজের মধ্যেই ওদের জুলুম, ওদের আচার ব্যবহার, ওদের অত্যাচার, মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ আছে। আবার এক শ্রেণী মানুষের আচার ব্যবহার চরিত্র এত ভালো, মানুষ
পার্থক্য বলেন কি জানি একটা, এই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। সবাই ধরে বলেন আর এই কলব যার ভালো হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সে আমার বেহেশতে জায়গা পাবে না। কথা বলে না, কে বলছেন? আমি বলি নেই মিয়া, আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। কে বলছেন? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, বাজান এখন আমরা তো বাহিরে খুব ছোট পাউডার লাগাই, চেহারা সুন্দর করার জন্য বিভিন্ন কায়দায় কায়দায় অনেক কিছু করি না, কিন্তু কলবের অবস্থা চিন্তা করছেন কয়জনে যে আমার কলব কোন অবস্থায় আছে? চিন্তা করছেন? কথা বলেন। এক শ্রেণী আমার বাজানরা আছে, তাদের কাছে নামাজ ভালো লাগে না, আছে না নাই? রোজা বললে ভালো লাগে না, আল্লাহর থেকে কথা ঠিক। আর এক শ্রেণী মানুষ দেখবেন হুশ থাকতে জীবন থাকবে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, আল্লাহর থেকে ভালো কাজ ছাড়ে না, আছে আছে। এই পার্থক্যটা কোন জায়গায় বলতে না, ঠিক কি রে? আপনার জ্বর দিয়ে জিহ্বা নষ্ট হয়ে গেছে, কি নষ্ট হয়েছে? এখন জ্বর যত ভালো খাদ্য আপনার জিহ্বার ভিতরে দেয়, টিকা লাগে না, ভালো লাগে। এখন আপনি চিনলেই যদি বলেন যে ভাইজান কি খানা নিয়ে আসছেন, সব টিকা, আসলে কি খাদ্যের দোষ না আপনার জিহ্বা নষ্ট হয়েছে? এখন যত বুঝাইছে বাজান খাদ্য আমার ভালো আছে, তোমার জিহ্বা কিন্তু জ্বরই নষ্ট, তুমি তাড়াতাড়ি ডাক্তারখানায় যাও, চিকিৎসা করো। এখন তুমি যদি গাইলে ঘাউড়ানো পর্যন্ত উল্টে পুলটা কথা না শুইয়া বলে মেয়ে আমার জিহ্বা ঠিক আছে, তোমার খাদ্য খারাপ, তোমার কপাল পড়ছে, ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দালে মা বোনেরা আছে, তাদের কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, কুরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না, তাদের কাছে সত্য কথা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। বাজার এটা কিন্তু নামাজের দোষ না, আল্লাহর জিকিরের দোষ না, এটা কিন্তু তোমার কলবের দোষ। আর কলবের দোষটা কিভাবে হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা যখন একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে কলবের ভিতরে একটা কালো দাগ হইয়া যায়। কলবের ভিতরে কি করে? একটা কালো দাগ। যখন বান্দা বান্দি খালেস তওবা করে, কালো দাগটা উইঠা আবার কলবটা পরিষ্কার শব্দই হয়ে যায়। আর কলবের ভিতরে দাগ পড়ার পরে তওবা না কইরা যদি গুনার পর গুনাহ করতে থাকে, কালো দাগ পড়তে 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 আল্লাহ রাসূল বলেন ওই কলবটা সুস্থ কলব থাকে না, বেড়াই না কলবে পরিণত হয়ে যায়। কি কলবে পরিণত হয়ে যায়? এখন বেড়াই না কলবের কাছে আমার ভালো লাগবে? কথা বললে মুখ খুলে কথা ভালো লাগবে? রোজা অন্যান্য কিছু ভালো লাগবে না। এখন তুমি যদি ওলামায়ে কেরাম থেকে গালি দাও, এই হুজুর এখানে কোনো খাইলে কাজ নাই, খালি করে আমার সত্যি রাখো করো, এই এসব বিভিন্ন কাজে হুজুর হুজুর গালি দেন, এতে কোনো লাভ হই? তাহলে আপনার কলব যদি পরিষ্কার না করি আপনি মাওলার দরবারে দাঁড় হন, আপনার জন্য আল্লাহ আগেই ঘোষণা করতে বেহেশতে জায়গা নাই। আপনি কি একদিনও চিন্তা করছেন যে আমার কলবটা ভালো আছে না আমার কলবটা নষ্ট হয়ে গেছে? কি চিন্তা করছেন? এই চিন্তা করার শক্তি আল্লাহ দান করছে মানুষের মধ্যে। কিসের মধ্যে? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা আজান ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা দাঁড়িয়ে রাখছি, চিন্তা ভাবনা কইলে কিন্তু টুপি মাথার ভিতরে রাখছি, চিন্তা ভাবনা কইলে কিন্তু সুন্নতি জামা গায়ে লাগাইছি, চিন্তা ভাবনা কইলে ফজরে মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম হইতে নামাজ ভালো। ঠান্ডার ভিতরে শীতের ভিতরে ল্যাপ কম্বল পালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে ওযু কইরা কাঁপতে কাঁপতে মসজিদে মাওলার সাথে তার হইয়া যায়। কারণ ওই সময় ঘুমাইয়া গেলে আমার মাওলা বেজার হইয়া যাবে। ধরে বলে কথা ঠিক না বেশি বাজার এত চিত্ত বিনোদন। যুবক ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা তা বুঝি আমরা বুঝি না। গান বাজনা বেহায়াপনা ঢোল বাদ্য কত চিত্ত বিনোদন নষ্টের করা কি বুঝি না। বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া টাকা পয়সা বিভিন্ন চাঁদাবাজি করা, বিভিন্ন মাতুব্বারি সরকারি করা, জুলুম করা, বিভিন্ন সম্মান কামাই করা, এটা বুঝি আমরা বুঝি না। সব কিন্তু বাজার বুঝি, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। বুঝেন নাই কথা? হ্যাঁ, দুনিয়া শান্তির জায়গা আর দুনিয়া তার দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কোনোদিন শান্তি পাবে? আজ পর্যন্ত কেউ পাইছে? কোনোদিন পাবে? তাহলে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। যার কত বয়স হয়েছে চক্ষু বন্ধ করেন, মাঝে মাঝে একটু মুরাকাবা করেন, পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলো পাইকে গেল, চুলগুলা পাইকে গেল। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন পড়শিরা কোথায় গেল। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। এমনকি বর্তমান যুগে মোবাইলে কথা দেখে দেখেও বলা যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজা আম্মা ঘুমায়া রইল, তোমার আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারল না, দিতেও কিন্তু পারলাম না। এমন একদিন আসবে রে মন, দুনিয়ার সব নিয়ম অনুযায়ী চলতে থাকবে, তুমি আর আমি আর দুনিয়াতে থাকবো না। আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাঝে মধ্যে চিন্তা করা সত্যি কিন্তু বাজান মানুষকে আল্লাহ দান করছেন। আল্লাহর বান্দারা, এ পর্দারে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। কারণ দুনিয়ার কাজে যে কোনো কাজের ভিতরে পাঁচবার তুমি ঠবো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাকে মনে করেন না। দাদা, আজকে আমার মালিককে বুঝলে আমার রসুলের নিতে আদর্শ চাইয়া আজকে দুনিয়ার ভিতরে বিভিন্ন নেতা নেত্রী চলছেন, কিন্তু বাগান ভালো করে মনকে বুঝান। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমি জানিয়ে রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমাদের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে রব্বুল আলামিন বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলিয়া যায়। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলমুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, সেই আদর্শ তুমি মহব্বত করবা, যাদের সঙ্গে মহব্বত সম্পর্ক তৈরি করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তোমার তাদের সঙ্গে হাসর হয়ে যাবে।
তার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে চোখ গোলা নিয়ে ক্ষমতা পাইয়া দলের গরমে, নেতা নেত্রীর গরমে, সম্পদের গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে ধরাকে সরা জ্ঞান মনে করেন না। কিন্তু একদিন তুই চিন্তা করিয়া দেখছেন, আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি রাখছেন, বাজান কবরে যাইয়া মাপ পাওয়ার পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আর বর্তমানে একটা এলাকার মেম্বার চেয়ারম্যান হইলি তার ধারে কাছে ফেরা যায় না। এমপি হইলে তো কথাই নাই, মন্ত্রী হইলে তো চিন্তাই নাই। ওদিকে আমিরুল মুমিনিন 200 দেশের বাংলাদেশের মতো রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন, আমিরুল মুমিনিন আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে 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 বরফের ভিতরে কালো দুইটা দাগ পড়ে ফেলছিল। লোকেরা বলে, আমি আপনার কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলো, আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মাওলা জিজ্ঞাসা করে, ওমর কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসছো? আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম এমন কোন আমল আমি করতে পারি নাই, সেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব। শুধু বলবো, মালিক আর কোন আমল আনতে পারি নাই, শুধু তোমার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গানের তাক করে নিয়ে আসি, আর কোন আমল আনতে পারি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। তিনি উপাধি পাইছিলেন জিন্নুরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলছিলেন, বেহেশতের ভিতরে সবাই একজন দোস্ত সঙ্গী থাকবে। রফিকি ফিল জান্নাতি উসমান, বেহেশতের ভিতরে আমার দোস্ত হবে ওসমান। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন, অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখবেন এরকম কেন অস্থির হয়ে যায়? তিনি বলে, আমার সাথীরা, আখিরাতের যে কয়টা খাঁটি তার প্রথম নম্বর খাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের খাঁটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখতে সহ্য করতে পারি না। আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, তার পিঠ মোবারক গুলো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল? আপনার পিঠ মোবারক কেন গুলো হয়ে গেল? আমি বলবো, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, নাফরমান, যারা আল্লাহর হুকুম মানে না, যারা আমার নিয়ম অনুযায়ী, কথা অনুযায়ী চলে না, তাদের জন্য আমার মাওলা যে জাহান্নাম তৈরি করছেন, তাদের জন্য যে আযাব শাস্তির ব্যবস্থা করছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই আমার উম্মতেরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা থেকে আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমার পিঠ গুলো হয়ে গেল। এই কবরের যাত্রীরা, আল্লাহর হাবিবের কিন্তু তার নিজের চিন্তায়, তার
দাড়ি মুবারক পাকে নাই, তার পিঠ মুবারক গুজব হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহ হাবিবের দাড়ি মুবারক পাইছে গেল, তার পিঠ মুবারক গুজব হয়ে গেল। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা ভালো করে মনকে বুঝাও, তারপর মাওলার কবরে যাও। আজানের দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল আপনি তো এমন সময় সচরাচর আসেন না, এই বেসময় কেন আসলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আমাকে বেহেশত জাহান্নাম দেখাইছে। এমন বেহেশত আমার মাওলা তৈরি করছে যা কোনোদিন কেউ দেখেও নাই, কানেও শুনে নাই, পরিকল্পনাও করতে পারে নাই। এমন সাজান আমার মালিক সাজাইছেন। আর জাহান্নামে এমন জাহান্নাম আমার মালিক তৈরি করছেন, এই জাহান্নাম কেউ কোনোদিন দেখে নাই, শোনেও নাই, পরিকল্পনাও আসে নাই। এই কথা বলে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল আপনি তো আল্লাহর নৈকট্যে সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদেন? আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো জানা নাই ইবলিস তো মাওলার সম্মানিত নৈকট্যের ফেরেশতা ছিল। ওর ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত আমার মাওলার ফেরেশতা, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত মাওলার হইল? আবার তো জানা নাই আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত। এই জন্য আমি কান্দি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল কান্দে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকে থেকে একদম সাহাবায়ে কেরাম বসে আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেলা নাকি? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে। ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আর যদি এটা কেউ জানতো, দেখতো, কোনো মানুষ তার সংসার আমি করতে পারতো না। বিবাহ শাদীতে দূরের কথা, সব বাড়িঘর ছাইরা, এলাকার ছাইরা সব জঙ্গল মুখী হইয়া যাইত। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা ভালো করে মনকে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমার কিছু বান্দা বান্দী দুনিয়ার ভিতরে এরকম আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার কিছু বান্দা বান্দী এরকম দুনিয়ার ভিতরে আছে, তারা তাদের গুনার কথা মনে করিয়া, আমার আযাবে গজবের কথা মনে করিয়া, জাহান্নামের কথা আলোচনার শুনিয়া, জাহান্নামের কথা মনে করিয়া তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে, তাদের শরীরের চামড়াগুলো থরথর থরথর করে কাঁপতে থাকে। এই আল্লাহর বান্দারা পর্দায় মা বোনেরা, আল্লাহু আকবার, তুমি আর আমি গুনার পর গুনাহ করতেছি। একদিন একটু চিন্তাও হয় না, একদিন একটু দেহও কাঁপলো না, একটু চামড়াও কাঁপলো না, কামের মুমিন কিন্তু হইতে পারো নাই। এই বাবাদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। এই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, তার জন্য জাহান্নামের আগুন খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ لا يلج النار من بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। সেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, নিজের গুনার কথা মনে করিয়া, জাহান্নামের কথা মনে করিয়া। আরে ওই আল্লাহর বান্দা থেকে জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হইয়া যাবে, যেরকম গাভীর বান্ধের থেকে দুধ হইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহ রাসূল বলে ওই আল্লাহর বান্দা বান্দী কিরকম জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো দলের পরিচয়ও নাই। যদি কবরে যাইয়া তুমি পরিচয় দাও আমি জন্ম নাই মুরিদ, বাজান মাপ পাওয়া যাবে। ওরে আল্লাহর বান্দারা, না না, কোনো পরিচয় কবরে চলবে না রে বাজান। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা
ওমা দীনুকা ওমা নবিয়ুকা, এই প্রশ্নের ভিতরে তুমি কোন দলের লোক, কোন বংশের লোক, কোন পীরের মুরিদ, এই পরিচয় কিন্তু ওই প্রশ্নের মধ্যে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমি বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, তাদের আমাদের সবাইকে যেন মালিক তার খাস বান্দা, পর্দারে মা বোনদের খাস বান্দি বানাইয়া, চোখে পানি নিয়ে কলম গরম কইরা, কালদের সালিম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেন মাওলা তোমার হাজির হইতে পারি। আল্লাহুম্মা আমিন।